জাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই প্রথমে একটা কথা বলেছি, এতদিন জলসা শুনে আমল কেন হলো না তার নমুনা বলেছি, হ্যাঁ না না? আর এত ভালো কাজ করে বদলা কেন পেলাম না? আপনি নামাজি, 5 ওয়াক্তের নামাজি, বলেন নামাজ পড়ে নামাজিদের যে ইজ্জত পাওয়া দরকার ছিল পেয়েছেন? পান নাই। আপনি হাজি 4 বার 5 বার হজ করেছেন, সত্যি আপনি হজের স্বাদ পেয়েছেন? পান নাই। পেয়েছেন? পান নাই। আপনি যে মুরব্বী স্বাদ পেয়েছেন? পান নাই। এখন দোষ দিচ্ছে কি, জামানা পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। আর আমি তুই পাল্টে গেছিস বলতে পারি না? হ্যাঁ, জামানা পাল্টে গেছে। এখন কি বেলা 12টার সময় সূর্য ওঠে নাকি? পাল্টে গেছে বলছে। হ্যাঁ, রাত্রি 11টার সময় মাগরিব হয় নাকি? তো সেই তখনই তো হচ্ছে, পাল্টে কি করে? বল যে মাল পাল্টে গেছে, সে পাল্টায় নাই। আজকে খুঁজে বার করতে হবে আমি কাজ করে কেন লাভ পাচ্ছি না। বার করবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ। তাহলে শুনিয়ে দিচ্ছি, পৃথিবীতে আমি আপনি কেউ আসি নাই। বলে হুজুর কি বলছে? তাহলে আমরা কোথায় এসেছি? পৃথিবীতে আমি আপনি কেউ আসি নাই, মানে নিজের ইচ্ছায় আসি নাই, আসতে হয়েছে। আসার ইচ্ছা ছিল না। নমুনা, এসি ট্যাঁ করে কেঁদেছি। কি বুঝাতে চেয়েছি? বললুম যাবো না, জোর করে পাঠিয়ে দিলে। কি দুনিয়াতে এই কাঁদার এটাই নমুনা, যে আসার ইচ্ছা ছিল। জোরে বলে। দুর্ভাগ্য হলো এটা যে আসার পরে আবার যাবার ইচ্ছা ছিল। 85 বছর বয়স, মাল চোখে দেখা পায় না। এমনি করে বলছো জানলাটা বড় করে, তুই তো চোখের পাতা খুলতে পারি না, তুই জানলা বড় করে কি করবি? তার মানে ওরা যাবার ইচ্ছা, আসার ইচ্ছা ছিল না, যাবার ইচ্ছা যদি বলে নাই। কিন্তু মাঝখানে যেটা বোঝার কথা ওটাই বুঝি নাই। কি বলেন তো? আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। যদি আমার ইচ্ছার দাম দেওয়া হতো তাহলে আমি কোটিপতির ঘরে জন্ম নিতাম, করোড়পতির ঘরে জন্ম নিতাম, ভিখারির ঘরে কি আসতো? তার মানে আমার ইচ্ছার কোনো দাম নাই, আসতে চাই নাই, জোর করে পাঠিয়েছে। যেখানে পাঠিয়েছে সেখানে আসতে হয়েছে। আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না। আর পৃথিবী থেকে যাবার সময় ইচ্ছার কোনো দাম তো থাকবে। যদি বলেন মদিনা শরীফে মরবো, নবীর মাজারের কাছে মরবো, ইনশাআল্লাহ কাপড়ের কাপড় হবে হবে হবে। ইচ্ছার কোনো দাম নাই। আল্লাহ যদি চায় রমজান মাসে মরণ হবে, আর না চাইলে কি জি শনিবার দিন পায়খানা ঘরে ভেতরে মরণ হবে। সে যেমন চাইবে। আমার ইচ্ছার কোনো দাম আছে? নাই। কোনো দাম আছে? নাই। তাহলে যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না, আসার সময় ইচ্ছার কোনো দাম পেলাম না। এই দুটো কথা আল্লাহ বুঝানোর পরে বান্দা তোমাকে কি বুঝাতে চেয়েছে? খালি জলটা শুনে যে বাবা আসার সময় আল্লাহ পাঠিয়েছে, বাবা চলে এলাম আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের করুণায় চলে এলাম। বাবা পৃথিবীর জমিনে সে মায়ের কোলে মানুষ হলাম, আব্বার কোলে বড় হলাম, পৃথিবীর সম্পদ গুলোকে লুট করে গেলাম, 3 তলা বাড়ি 4 তলা বাড়ি করলাম, 3-4 খানা গাড়ি করলাম, গোটা দুনিয়া চালালাম আল্লাহর জমিনে। কি বুঝলে বলতো? কিছু বুঝতে পারছো? খালি গলাবাজি করেছে আর শুনেছে। বলেন পৃথিবীতে আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না? তাহলে আসার সময় আমার ইচ্ছার দাম দেওয়া হলো না, যাবার সময় ইচ্ছার দাম পাবো। কি বুঝাতে চাইছে আল্লাহ? বাবা কি বুঝাতে চাইছে আল্লাহ? মগজ মেরেছে। বলেন
আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছিল যে যখন ইচ্ছার দাম পাস নাই আর ইচ্ছার দাম পাবি না, অতএব মাঝখানে তোর ইচ্ছায় যা কিছু করবি আমি কোনো দাম দেবো যদি বলে আমি দিই নাই আর দেবো না, আর মাঝে যা করবি তোর ইচ্ছাতে কোনো দাম পাবি না। এই বাবা ওলানপাড়ার বুদ্ধিজীবী বন্ধুরা বলেন, আপনার আমার জীবনে যত ভালো কাজ করেছি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? গোটা জীবনে যত কাজ করেছি কার ইচ্ছায়? সব আমার ইচ্ছায়, হ্যাঁ না বলেন? এই জন্য তো কিচ্ছু পাই নাই। বাপ হয়ে বেটার কাছে মার খেয়েছি, স্বামী হয়ে বিবির কাছে লাঞ্ছিত হয়েছি, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে অপদস্থ হয়েছি, মাস্টার হয়ে ছাত্রের ভয়ে পেচ্ছা করে ফেলেছি। আগে যদি মাস্টার দেখতে পেতো হাফ কিলোমিটার দূরে ছেলে পেচ্ছা করতে দাঁড়িয়েছে, সবে অর্ধেক হয়েছে, স্যার দেখেছে, বাস অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে প্যানে রেখেছে, মাস্টার এই মাস্টার আসছে, মাস্টার আসছে, হ্যাঁ না বলেন? বড়দের বুড়োদের জিজ্ঞেস করে। আর এখনকার ছেলেরা যদি স্কুলের গেটের কাছে খান দশেক দাঁড়িয়ে থাকে, মাস্টার ওই টপিক আর নামবে না, পরের টপিকে নেমে ফোন করে জিজ্ঞাসা করবে কি ব্যাপার বলতেন, ঝামেলা হচ্ছে কি বলতেন, মালার নাম। হে বাবাজি, এই যে আমি মাস্টার হয়ে ছাত্রের কাছে সম্মান পেলাম না, আমি শাশুড়ি হয়ে বর্মার কাছে সালাম কি আপনার সম্মান পেলাম না, শ্বশুর হয়ে জামাইয়ের কাছে সম্মান পেলাম না, বাপ হয়ে বেটার কাছে সম্মান পেলাম না, কারণ গোটা জীবন আমার ইচ্ছায় চালিয়েছি, রবের ইচ্ছায় চালাই নাই। আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, পিছনে আয়াতগুলো, যার কারণে আমি কোনো বদলা পেলাম না, আর কবরে গিয়ে পাবো এইটাও কোনো আশা নেই, পাবেনি না। দলিল এবার একটা একটা নিয়ে নেন। আল্লাযীনা, নোট করে নেবারে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ফিতো রাখবে, কোনদিন তাকে সরাবি না। এ ওয়াইলা, একটা নমুনা বলো, নমুনা বলো। পৃথিবীতে কোনো হাঁস, কোনো মুরগি যখন খাবার পায়, দেখে বাচ্চাকে আগে খাওয়ায় না, মা আগে খায়, বাচ্চাকে খাওয়ায়। এ বাবা, আপনার আমার মা, আপনার আমার আব্বা আপনাকে আমাকে মানুষ করার সময় ছোটবেলায় ভালো মন্দ আমাকে খাইয়েছে না, মা আগে খেয়ে নিয়েছে, আমাদের খাইয়ে বেঁচে গেছে তবে খেয়েছে। গোষ্ঠী বাচ্চা, হাড়টি মা, ডিমের কুসুমটি বাচ্চা, ছালটি আব্বা, বড় বড় মাছগুলো সব বাচ্চা, আলুর ঝোলটা আব্বা মা, হ্যাঁ না না বলে? তাহলে ভালোটা আমাদের দিয়েছে, খারাপটা মা খেয়েছে, হ্যাঁ না না বলে? বলেন, আপনি তো মানুষ, আপনি আর আমি তো মানুষ, বলেন তো ভাই, ওই আব্বা মাকে একটু ভালো খাওয়াবো না খারাপ খাওয়াবো? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। ওই মা বাপের নামে দান সাদকা করি 2-4 টাকা করি তো, আরে হ্যাঁ না বলেন না? বলেন তো, কন্ট্রোলের চালগুলো আমরা খাই না, ফকিরকে দিই, তার মানে মা তুই কন্ট্রোল খা, কথা বল। হ্যাঁ, ও 80 টাকা দামের চালের ভাত খায়, আর মা, বুড়ো মা কবরে শুয়ে আছে, ওকে কন্ট্রোলের চাল দেয়। তুই মানুষটা ছাগল তো বুঝতে পারলো না। আমার হাফেজ সাহেব দেখে দোয়া নেয়, ছবি না পড়লাম তো, আরো হাফেজ সাহেব ছবি না পড়ল, ছবি না, ফেরেশতা বলছে ছবি তুলে রেখেছি তোদের দুজন, ছবি ধরে ঝাড়। বাবাজি, সারা জীবন মাকে কি খাইয়েছো বলো, তারপরে দোয়া নেবে। কোরআন বলছে মাহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাহুর ভেতরে মা বাপকে ওই রকম রাখো যেমনি তোমাকে শিশুকালে রেখেছিল। তাই তো কোরআন বলছে রাব্বির হামহুমা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর পরওয়ারদিগার আলম, আমার পিতামাতা আমাকে যেমনি বাহুতে রেখেছিল,
যেমনি ভালোবাসা দিয়েছিল তুমি তেমনি ভালোবাসা দিয়ে ওদেরকে ক্ষমা করো, আমাদের মাফ করো। তুমি মা বাপকে ভালোবাসার বাহুডোরে রেখেছো বাবা, রেখেছো? সারাদিন হাওড়াতে, সারাদিন কলকাতায়, সারাদিন শহরে কাজ করেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে ছুটে এসে প্রথম তোমার মুখ দেখেছে, তোমাকে কোলে নিয়েছে, তবে মা সান্ত্বনা পেয়েছে, তবে আপনার সান্ত্বনা পেয়েছে। সারাদিন ডিউটি করেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথম তোর কাছে বসেছে, হাতে যেটা এনেছে তোর হাতে দিয়েছে, তারপরে গিয়ে হাত পা ধুয়ে মা খেতে বসেছে, আব্বা খেতে বসেছে। অফিস করে জীবনে ঘুরে এসে কোনদিন প্রথম মায়ের কোলের কাছে বসে মায়ের কপালে হাতটা দিয়ে বলেছো, মা শরীর কেমন আছে, ভালো আছো তো মা, মা তোমার শরীর ঠিক আছে তো? কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছো? এসেই তো শুরু করে একবার এই মুরগি হাঁসটা করে কি বলে, কি বলে এটা মুরগি হাঁস, খোলনার ভেতর ঢুকে বললে, আর খোলনার ভেতর খুললি আছে, বুঝলাম আর বলবো না। কি সোজা অফিস থেকে দোকান থেকে এসে খোলনার ভেতর ঢুকে পড়লো, আর ওর ভেতরে খুললি আছে, খুললি ওকে বগলে চেপে দিল। মালা একদম চুপ। ছেলে কখন এসে বুঝতে পারে না, রাত্রি 10টার পরে মা জিজ্ঞাসা করছে, ও বাবা এই যা যা বলে ফেলেছি রে, এই পাড়ার বউরা আমাকে খেতে দেবে না, খেয়ে দিয়েছি, চিন্তা নাই। কি জি যদি তুমি খেয়ে দিয়ে না চাপতো না, তো ইঁদুর মালা বিষ দিয়েছিল আমাকে মেরে দিত, দরকার আগে খেয়ে নিয়েছি চাপার আগে। রাত 10টার পরে মা বেহায়া, মাকে বলো বেহায়া, তাই ছেঁচড়ের মতো জিজ্ঞাসা করছে, ও বৌমা, বৌমা কচি এসেছে? হ্যাঁ হ্যাঁ এসে ঘুমোচ্ছে। কচি কচি করে তোমার তো মাথা খারাপ, কচি শুয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ এবার দেখা করে নাই, তোমার আবার কি দেখা করবে? সে যার দেখা করার দেখা করিয়েছে। হ্যাঁ মাল আবার মিলাদ দিচ্ছে বছরের শেষে, মোলসার ডেকে এনে একবার হুজুরকে খাসির বিরিয়ানি করে খাওয়াচ্ছে, হুজুর তো ঝেড়ে দোয়া করে, রব্বানা বলছে আসতে বল, ধুনে দেবো, আসতে বল। হ্যাঁ গোটা জীবন মাকে চকলেট কিনে দেয় নাই, হুজুরকে আমার খাসির গোশ খাওয়াচ্ছ, চর্বি দিয়ে তোমাকে প্যাকিং করবে, মনে থাকে যেন। এজন্য শুনে রেখে দেন, ভালো কাজ যতই করেন কিচ্ছু পাবেন না, কারণ আপনি তো কোরআন হাদিস দেখে করেন নাই, করেছেন করেছেন আপনার ইচ্ছাই করেছেন। পাড়ার লোকেরা বলছে, কি রে তোর বাপ মরে গেছে তাই দিন হবে না, ঝাড়ু আমরা হবে না? হ্যাঁ হয় বই কি, একবার 3 ডেক বিরিয়ানি করে খাইছে। কে বলেছে তোমাকে? কোন মাতালে বললো? কোন শরীয়তে পেলে তুমি? কার কাছ থেকে পেলে তুমি? চালিয়ে দিলে? তোমাকে তো তোমার রাসূল বলেছিল, আল্লাহ পাক শুধু আম্মা আতাকুম রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা দেবে ওইটা নে, অন্যটা নিস না। আর নবী বললে আদমের বেটা মরে গেলে 3টে কাজ করবি, সাদকা জারিয়া করবি, ভালো এলেম শিখে গেলে শিখিয়ে যাবি, আর যোগ্য ছেলে রেখে যাবি, দোয়া করলে কাজ হবে। কে দোয়া করলে? ছেলে। কে দোয়া করলে? ছেলে। আমাদের কে দোয়া করলে? মোটকা হেলে পাগড়িওয়ালা মা। তোকে দোয়া করতে কে বলেছে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করা। কারণ মায়ের কবরের কাছে বাচ্চা যখন যাবে, মায়ের কবর দেখে বেটার দিল ফেটে পানি আসবে। আর তুই আর আমি যে কবর জায়গায় কেঁদেছি, ও তো আমার বাবার জন্য, তোর বাবার জন্য তোরাই কেঁদেছি। আমি যে দুয়ার দিয়ে দোয়া করতে কেঁদেছি, আমার দাদুর জন্য কেঁদেছি, আমার নানার জন্য কেঁদেছি, আমার খালার জন্য কেঁদেছি, আমার আত্মীয় জন্য কেঁদেছি, তোর জন্য কে কেঁদেছি? মরণ তুই কাঁদ গাজা, কারণ আমার কান্নাতে তোর বাপের কিচ্ছু হবে না। এরা মনে মনে করছে হুজুর যা দোয়া করেছিলাম মাল তলিয়ে গেছে। হ্যাঁ মৌলবীর বাপ তলিয়ে গেছে, তোর বাপের কিচ্ছু হয় না। দোয়া তোর বাপের লেগে হয়েছে, কিন্তু মৌলবীর বাপ পেরিয়ে গেছে, তোর বাপ পেরোবে না। কারণ যার বাপের দোয়া হচ্ছে তার চোখে পানি ছিল না, ছিল? জোরে বলেন ছিল? ছিল না। আর রাসূল বললে ছেলে দোয়া করলে কাজ হবে, মৌলবী না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজও চলছি, লোকে যা বলে তাই করি, ওরা যা বলে তাই করি। কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, যা সুজা জাহান্নামে যা। কিরে তোদের কাছে আলে বলা আসে না, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা
قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير সেদিন জিজ্ঞাসা করবে 29 পারায় সূরা মুলকের শুরুতেই আছে 13 পর থেকে আয়াতগুলো। আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে তোদের কাছে ভয় দেখাবার মতো বলার মতো কেউ আসে নাই? বলে হুজুর এসেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম আমরা কি বুঝি না নাকি, আমরা কি লেখাপড়া শিখি নাই, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, কি মনে হয় না আমাদেরকে মানুষ মনে হয় না, আমরা বুঝি না। বলে এখন কি মনে হচ্ছে? বলছে হুজুর যদি হুজুরদের কথা শুনতাম আর মেনে নিতাম জাহান্নামে যেতে হতো না। আর ভুল করে ফেলেছি, আমি যা বুঝেছি সেটা ভুল বুঝেছিলাম, সেটা ঠিক না। বলে এখন তো জাহাবার হয়ে গেছে, কি করবি? বলে ওই তো হুজুররা বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। বলে তাই, তাহলে শুরু কর। তো কোরআন চলছে, সেদিন সমস্ত গুনাহগাররা বলবে ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, ওই ভুল আর করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে নামিয়ে দে, এক হারামখোরকে ছাড়বি না। আল্লাহ তওবা বলে, তওবা শুধু হয়, তওবা শুধু ভাগ কথা বোঝেন না, বোঝেন না? ও তওবা আর কাজ হবে না। সেদিন আল্লাহ যখন বলে জাহান্নামে যা, বাঁচাবার কেউ আছে? আছে আছে এই বন্ধু আছে? কোরআন শোনাতে শুনে নেন, আল্লাহ পাক শুনে দিয়েছেন ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আফসোসে নীল হাত দিয়ে চিবিয়ে খাবে আর বলবে রব্বানা এই ভুলটা আমরা কিন্তু করলাম না, ওই পাড়ার সারাই করিয়েছে, আমাদের দোষ ছিল না। মোড়ের মাথায় বুড়ো বুড়ো বলতো করবি কিনা, 4 দিনের মিলাদ কবে হবে, আমরা যাব। ওই বুড়োদের কথা শুনে করেছি বলে যা ডেকে নিয়ে যা, ডেকে নিয়ে বুড়োদেরকে যা। আল্লাহ পাক ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওটা 19 পারা সূরা ফুরকানে ছিল, এটা 15 পারা সূরা কাহফের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। গোটা হাসরের ময়দান ছুটে দেখবে, মোড়ের মাথা চায়ের দোকান নাই, মাচা নাই, সে বুড়োরাও নাই, সেই পাকা মারা মাল কটা নাই। সেদিন চিন্তা করবে রব্বানা জাহান্নাম পর্যন্ত এসে গেলাম, তাদের খুঁজে পেলাম না, এখন কি করবি? বলে আল্লাহ তুমি ছাড়া কি আছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে জাহান্নামের ভিতরে গিয়ে চেঁচাও। 70 বছর ধরে ওলামারা যখন বলছিল তখন বাদলামও মারছিলিস, আর মনে করছে মহাপণ্ডিত হয়ে গেছে না। চল চল এখন চল, আল্লাহ একটু না একটু আগে ঢোক, তারপরে ব্যবস্থা হবে। মনে রাখবেন চাল্লা জাহান্নামে পুড়িয়ে মালের যত রকমের খাদ আছে সব পুড়ে যাবে, তারপরে মাল বার করে সে কবে আসবে আল্লাহ ভালো জানে। কি বললে বোঝেন নাই? কথা বুঝলেন? এই জন্য বন্ধু সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ পাক শোনাচ্ছে, যেটা আমি বলছি ওটা মেনে নে, বাকি ছেড়ে দে। আর তা না হলে শুনে রেখে দে, তোর জীবনের আমল করবি, বদলা পাবি না। তুই ছেলে জন্ম দিবি, তোকে বাপ বলবে না। কাল ভি নাই ভি তৈয়ার মেরা ইসমাইল ভি। আরে মরদুদ, আরে খোদা অভিশপ্ত শয়তান,
আমি রাজি আছি কুরবানি দিতে, আমার বাচ্চাও রাজি আছে কুরবানি হতে, তুই কেন মাত্র দূর হয়ে যেখান থেকে, তোর মুখ দেখতে চাই না। শয়তান দেখলে হাজেরা ধরে ফেলেছে, হলো না, এখানে পারা গেল না। টুক 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 করে গিয়ে ইসমাইলের পিছনে গিয়ে শোনাচ্ছে, ইসমাইল শোন। বললে কি? তোর বাপের সাথে যাস না, তোর মায়ের একমাত্র সন্তান তুই, জীবনে তোর মাকে কেউ মা বলে ডাকবে না, তোর মা পাগলেরই হয়ে যাবে, সন্তান হারা হয়ে যাবে, তোর মা চির জনমের মতো পাগল হয়ে যাবে। শোন, ফিরে আয়, তোর বাপ তোকে কুরবানি করবে, ছুরিতে ঝোলাতে ছুরি আছে, তোকে বাঁচাবে না। ইসমাইল শোনাচ্ছে, শোনো, আমার আব্বা যদি আমাকে কুরবানি দেয়, আমি আব্বার কথার উপর রাজি আছি, তোর মতো শয়তানের কথাতে আমি রাজি নই। দূর হয়ে যেখান থেকে তুললেন পায়ের কাছে পাথর আর মারলেন শয়তানের মুখেতে। আজও হাজিরাজি যেখানে জমিয়ে জেমার করে পাথর মারে, ওই জায়গাগুলোতে গিয়ে মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ইসমাইল টুক 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 করে গিয়ে আব্বার কাছে শোনাচ্ছে, আব্বা গো, উত্তপ্ত রোদের সময় দুর্গম পথে পাথরের উপরে আমি বাচ্চা ছিলাম, চলতে পারছি না, কত দূর আমাকে নিয়ে গেলে তুমি খুশি হবে বলো? তো বলছে, ব্যাটারি বেশি না, ওই সামনে যে বড় পাথরের চাটানটা আছে ওইখানে বসেই আমার সঙ্গে তোর কথা হবে, চল। পাথরের উপর বাচ্চাকে ভালো জায়গাতে বসিয়েছে, আরামের জায়গাতে বসিয়েছে, বাপ সামনে বসেছে, আর বলছে, শোন বেটা, বলছে আব্বা আমি সব জানি, তুমি বলো না কি বলবে, বলো বলো। বলছে, ব্যাটারি আমি রাতে স্বপ্নে দেখেছি তোকে নিজে হাতে কুরবানি করছি, তুই বল রাজি আছিস কিনা। তো সেদিন ইসমাইল শোনাচ্ছে বাপের কাছে, সেদিন ইসমাইল শুনেছে আব্বার কাছে, আব্বা ফান্দুর মাজা তারা ইয়া আবা তিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা, আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আমাকে পাবেন, আমি সবর কান্নেওয়ালার মধ্যে আমাকে পাবেন। আমি আপনার কথা শুনে পালাবো না, আপনার কথা শুনে কোনো দ্বিমত করব না। আপনি স্বপ্নে ঠিক যেমনটি দেখেছেন, আমার আল্লাহ আমাকে যেভাবে কুরবানি চেয়েছেন, আপনি ঠিক সেইভাবে কুরবানি দেবেন, আপনি মোটেই দ্বিধা করবেন না। আমি ইসমাইল রাজি আছি, আপনি তৈরি হন। আমি তৈরি হয়ে গেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম নিজের পোশাক ছেড়ে কুরবানির ছুরি হাতে নিয়ে যখন বার করেছে, বাচ্চা ইসমাইল সেদিন কেঁদে বলেছে, আব্বা একটা কথা বলবো। বলে, বল। বল না বাপ, কি বলবি বল। বলছে, আব্বা গো, আমি যখন মারা যাব, আমার যখন শাহাদাত বরণ হয়ে যাবে, আপনি আমাকে যখন কুরবানি করবেন, তখন আমার জামাটা রক্ত মাখাবেন আর মাখিয়ে আমার আব্বার কাছে, আমার আম্মার কাছে নিয়ে যাবেন। কারণ আমার আম্মার আর কেউ নেই, জনমের মতো আর কেউ ওনাকে মা বলে ডাকবে না, কোনোদিন উনি আর মা ডাক শুনতে পাবেন না। আমার রক্ত মাখা জামাটা দেখলে আমার মা নারাজ হবে না, খুশি হবে, জানবে আমার বেটা আল্লাহ চেয়েছে চলে গেছে, আল্লাহ রাস্তায় আমার বেটা কুরবানি হয়েছে। আপনি আমার মাকে সান্ত্বনা দেবেন, কথা দেন, আমার মাকে কোনোদিন আপনি লুকাবেন না, আমার মাকে কোনোদিন আপনি দূরে রাখবেন না, কথা দেন। এ হলো বেটা, যে মরণের সময় মায়ের কথা ভেবে যাচ্ছে, আমি তো চলে যাচ্ছি, আমার মা কি পেয়ে বুঝবে, আমার মা কি দিয়ে সান্ত্বনা হবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ইব্রাহিম শোনাচ্ছে, বাপ তোর কথা রাখবো। বাচ্চাকে যখন দাঁড় করিয়ে দিয়েছে, আসমানের ফেরেশতারা নিজের হাত নিজে চিবুতে শুরু করেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর সে চারিপাশে ফেরেশতারা নিজের আঙুল চিবিয়ে বলেছে, আল্লাহ আর হুকুমটা ফিরিয়ে দাও না, আল্লাহ হুকুমটা বাতিল করে দাও না। এখনই ইব্রাহিমের হাতে ইসমাইল শহীদ হবে, এক নবীর হাতে আরেক নবীর কতল হবে, সেকেন্ড দেরি করবে না, ফিরিয়ে দাও না। আল্লাহ তখন স্তব্ধ রয়েছে, চুপচাপ রয়েছে, কোনো কথা তখন পর্যন্ত চলে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিম যখন ইসমাইলকে জমিনে ফেলতে চলেছে, বলছে, আব্বা একটু দাঁড়াও, একটা কথা বলে নি। বললে, কি? তুই কি নারাজ হচ্ছিস, মত পাল্টাচ্ছিস, তোর কি মনে ভয় লাগছে? বলছে, আব্বা ভয় লাগে নাই, মত পাল্টাই নাই, পালাবো না। বললে, তবে? আব্বা গো, আমার হাত দুটো পা দুটো একটা ভালো দড়ি দিয়ে বেঁধে দাও না। বললে, কেন রে, তুই এমন কথা কেন বলছিস? বলছে, আব্বা গো, আপনি যখন আমাকে জমিনে শুইয়ে আমার গলাতে ছুরিটা চালিয়ে দেবেন, আমার শ্বাসনলী যখন কেটে যাবে, রক্তের ফোয়ারা ছুটবে,
আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, ওই সময় যদি আমার একটা হাত আপনার গায়ে লেগে যায়, ওই সময় যদি একটা পা আপনার গায়ে লেগে যায়, তো মৃত্যুর সময়তে আমি বাপের গায়ে লাথ মেরে চলে গেলাম। আমি ইসমাইল এটা পছন্দ করি না, তাই আমার হাত পাটা ভালো করে বেঁধে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারের ছেলেরা, মরণের সময় বাপের গায়ে পা লাগুক এটা ইসমাইল পছন্দ করে না। আপনি জ্যান্ত মাকে ঘর থেকে কি করে বার করে দিলেন? আপনি আপনার নিজের পিতাকে কি করে ঘর থেকে তাড়িয়ে দিলেন? কি করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন? ইসমাইল মরার সময়তে বলে গেছে, আমার মাকে আপনি কাঁদাবেন না, কষ্ট দেবেন না, আমার মাকে আমার কথা বলে তাকে সান্ত্বনা দেবেন, ব্যথা দেবেন না। আপনি আপনার মাকে সান্ত্বনা না দিয়ে কুরবানি দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন। ওই মুসলমানের ছেলে, কুরবানি দিচ্ছেন। কুরবানির পশু তো সুন্দর কিনেছেন, আপনার ভেতরের পশুটাকে সুন্দর করেছেন। কুরবানির জানোয়ারটা তো সুন্দর করেছেন, কুরবানির জানোয়ারটা তো সুন্দর নিয়েছেন, নিজের ভেতরের জানোয়ারটাকে মেরেছেন না শুধু কুরবানির গরুটাই মেরে চলে এসেছেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু বলছেরা, পকেটে দুটো পয়সা হয়েছে তাই ওমরা কিংবা হজে চলে যাচ্ছেন, কাপড়ের কাপড় তো কিনে নিয়েছেন, নিজে মাইয়েতের মতো নিজের জীবন বানাতে পেরেছেন। কাপড়ের কাপড়টা তো সাদা করে নিয়েছেন, হৃদয়টাকে সাদা করেছেন। কাপড়ের কাপড় পরার সাথে লাভবাইক তো বলে দিয়েছেন, মন থেকে হাজির হয়েছেন, শুধু লাভবাইক বলেই শেষ হয়ে গেল, সাদা কাপড় পরেই শেষ হয়ে গেল। কাপড় তো সাদা পছন্দ করে নিলে, নিজেকে সাদা কবে করবে? নিজেকে সাদা কবে করবে? লাভবাইক বলার সাথে সাথে কবে নিজে আল্লাহর সামনে গিয়ে ধরা দেবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসমাইলের হাত বাঁধা হলো, পা দুটো বাঁধা হয়ে গেল। কোরআন শোনাচ্ছে, ইব্রাহিম ইসমাইলের মাথাটাকে ধরে ঠিক যেমনি করে আমরা কুরবানির সময় গরুর চারটে পা ভালো করে বেঁধে দিয়ে ঘাড় ধরে জমিনে যেমন তাড়াম করে ফেলে দিই, ইসমাইলকে ঠিক ওইভাবে বাপ ধরেছে আর ঘাড় ধরে জমিনে যেমন শোয়াচ্ছে। কোরআন নকল করছে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। যখন ইসমাইলকে ঘাড় ধরে জমিনে শুইয়ে বুকের উপর চেপে গেছে, ফেরেশতারা চিৎকার মেরে উঠেছে, আল্লাহ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে নাও, তোমার এই কঠিন আদেশ তুমি ফিরিয়ে নাও। জমিনে শুইয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ছুরি রে, যদি জাহান্নামের ভয় তোর কাছে থাকে, আমার ইসমাইলের জন্য পশম কাটে না, আমার ইজ্জতের কসম, আমার ইসমাইলের গায়ে যেন আঁচড় লাগে না। ইসমাইলের গলাতে ছুরি যখন জোর চালিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন ছুরির উল্টো দিকটা চলছে, ধারের দিকটা না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, ওই সময় ইসমাইল আব্বাকে ডেকে বলেছে, আব্বা গো, আমি তোমার কলিজার টুকরো একমাত্র সন্তান, তো তাই আমার মোহাব্বতে তুমি ছুরিটা চালাতে পারছো না, ছুরি উল্টো দিকে ধরে ফেলছো, তাই তুমি ছুরি চালাতে পারছো না। আব্বা একটা কাজ করো, আমাকে উমর করে দাও, মুখটা তুমি দেখবে না, তাহলে ছুরি চালানো সম্ভব হবে। মুখটাকে আড়াল করে দাও। মুখটা আড়াল করে যখন চালিয়েছে, কোন মতে ছুরি কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে, তাই ছুরি চলে কিন্তু পশম পর্যন্ত টাচ করে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিম মনের দুঃখে ধারালো ছুরিটাকে পাথরে জোর কাঁচাড় মেরে দিয়েছে, আর দেখছে যেখানে কাঁচাড় মেরেছে পাথর কেটে গেছে, ধারও তো কম নেই। ইসমাইলের যখন ছুরি হাতে নিয়েছে, আল্লাহ পাক কথা দিয়েছে আর ছুরির জবান খুলে গেছে, আর বলছি, ইব্রাহিম রে, তুই একবার বলছি আল্লাহু আকবার, উপর থেকে আদেশ আসছে 100 বার, তুই একবার বলছি আল্লাহর নামে কেটে যাও, আল্লাহ 100 বার বলছে কোনো কাটে না, একটা প্রশংসনও কাটে না। আমি ছুরি এখন কি করি, তোরটা শুনবো না, আমার রবেরটা। জাহান্নামের ভয়ে আমি ইসমাইলের গায়ে আঘাত করতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসমাইল শোনাচ্ছে, আব্বা একটা কাজ করো, চোখে কাপড়টা বেঁধে নাও, চোখটা আড়াল হয়ে যাবে, তাহলেই কাজ হয়ে যাবে। ইব্রাহিম চোখে কাপড় বেঁধে বাচ্চাকে জমিনে শুইয়েছে, কোরআন শোনাচ্ছে, কদ সাদ্দাকতা রুয়া। আয় ইব্রাহিম,
শত চেষ্টা করো ইসমাইলকে কাটতে পারলি না, আমার দেখা হয়ে গেছে, তোর ভালোবাসা তুই বিজয়ী হয়ে গেছিস, তুই আমাকে এখনো দিনে রেখেছিস, প্রমাণ হয়ে গেছে। জিবরাইলকে বলছে, জিবরাইল সেকেন্ডারি করবি না, হাতের ছুরি গলাতে নামানোর আগে বাচ্চা তুলে নিবি আর জান্নাতের জানোয়ার ওখানে নামিয়ে দিবি, আমার ইসমাইল যেন এক বিন্দু কষ্ট না পায়। 1 সেকেন্ড জিবরাইল নেমেছে, ইসমাইলকে তুলে পিছনে করে দিয়ে সামনে দুম্বা নামিয়েছে, কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী নমস্কার, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের প্রতীক জিন্দা রাখার জন্য, প্রেমিককে বিজয়ী করে দেখানোর জন্য, ইসলাম প্রেমের ধর্ম, এটা তার নমুনা। ইসলামী প্রেম প্রীতিকে বজায় রাখার জন্য ইব্রাহিমের কুরবানির নমুনা দেখিয়েছে, ইসমাইলের কুরবানির নমুনা দেখিয়েছে, সারা পৃথিবীকে বুঝিয়েছে আমি কুরবানি দেখতে চাই, নিতে চাই না। তাই কোরআন বলছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহাত তাকওয়া মিনকুম। আমি রক্তও দেখি না, আমি গোশতও দেখি না, আমি দেনে ওয়ালার নিয়ে দেখি, হৃদয়টা দেখি। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমি আপনি মনে রেখে দিই, এই জন্য কোরবানি দেওয়ার সময়তে প্রেম ভালোবাসা বজায় রাখেন। আমার বন্ধু, আপনার আল্লাহ আল্লাহ আওকাত দিয়েছে, তাই বলে এটা নয় যে কোরবানির গরু কিনতে গিয়ে 1.5 লাখ দিয়ে গরু কিনবেন, 3 লাখ দিয়ে গরু কিনবেন, আর পাশের বাড়ির মানুষগুলো এখনো পর্যন্ত কুরবানি শরীক হতে পারবে না। এই কাজ করবেন না আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা। 3 লাখে যেখানে একটা গরু কিনতে গেছেন, ওই গরুটা আপনি কেটে দেন না, কেটে আপনি 6টা গরু দেন 50,000 করে, হয়তো একটু ছোট ছোট হবে, 6টা গরু গ্রামে নিয়ে আসুন, আপনার কাছে রেখে দেন। পাড়াতে দেখেন যারা নিঃস্ব গরিব, কুরবানি দিতে পারে না, হয়তো একটা ভাগ দেয়, লোকের কাছে ধার করে নিয়ে দেয়। ওদের বাড়ির কোনো একটা বাচ্চাকে দেখে নিয়ে আসেন, শোন একটু দরকার আছে, শোন। আপনি ডাকলে সে ছুটে চলে আসবে, আপনার দিকে তাকিয়ে চলে আসবে। আপনার গোয়ালে এনে একটা গরুর দড়ি খুলে তার হাতে দিয়ে বল, তোর বাপের বুদ্ধি শুদ্ধি কবে হবে জানি না। বললে কেন? বলে গরুটা কিনে সেই হার বাদে দিয়েছে, নিয়ে যাবো বলে, নিয়ে যা, তোদের গরু নিয়ে যা, তোদের গরুটা নিয়ে যা, আমাদের গরু। বললে হ্যাঁ, ওই এতিমের বাচ্চার, গরিবের বাচ্চাটা যখন কুরবানির গরুর দড়ি ধরে নিয়ে যাবে, ঘরের কাছে গেলে ওর মা জিজ্ঞাসা করবে, গরু কোথায় পেলি রে? এই গরু কার গরু নিয়ে এলি? বলছে মা এটা আমাদের গরু, আব্বা কিনেছে। বলে তোর বাপের পান্তা খেতে নুন জোটে না, কুরবানির গরু কিনেছে? কথা বলি আর আমি শুনবো? চাপ বেয়াদব কথা। বলছে বিশ্বাস কর মা, হাজী সাহেব, ওই পাড়ার হাজী সাহেব বললে এইটা নাকি আব্বা কিনে রেখে এসেছিল। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বদ্ধ মহিলা বুঝে গেছে, না না আব্বা রেখে আসে নাই। ওরে তুই এমনি চাইলে, তুই এমনি চাইলে চাইতে যাবি না, এমনি চাইতে যাবি না, আর এসে দিলে তুই নিবি না, আমরা নেবো না। তাই সেজন্য চালাকি করে তোর হাত দিয়ে পাঠিয়েছে। ওই এতিম যখন ওই গরুটা পাবে, ওর মা যখন ওই গরুটা পাবে, ওর মুখে বলতে হবে না, ওর হৃদয় থেকে, ওর দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে খুশির আর আনন্দের জোয়ার ঢলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে হাজী, তোর কোন কুরবানি কবুল হোক আর না হোক, এই কুরবানিটার জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দেবো, তোকে পার করে দেবো, কারণ এতিমকে ভালোবেসে কাছে নিয়েছিস। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই পাড়াতে একজন মানুষ যে এখনো বিছানা থেকে উঠতে পায় নাই, বছর পর বছর শয্যাশায়ী, যার বাচ্চারা কোন রকমে খেতে সংসার চালায়, যাদের কুরবানি করার ক্ষমতা নেই, পাশের বাড়ির কুরবানি হয় আর বাচ্চাগুলো যে চুপ করে তাকিয়ে দেখে যে আমাদের কুরবানি নেই বলে তাদের হয় না। ওরকম কোনো বাড়ির কাছে গিয়ে একটা গরু দিয়ে দেন না, দিয়ে দেন। ওই এতিম, ওই মিসকিন, ওই অসহায় বিছানায় শুয়ে মানুষটা, ওই অসুস্থ মানুষটা বিছানায় শুয়ে শুয়ে চোখের কোণে পানি আসবার বলবে, হাজী সাহেব আমি আজ সত্যি অচল হয়ে গেছি বলে আমার বাচ্চারা এতিমের মতো দাঁড়িয়ে থাকে, যাক আপনি দেশে ছিলেন তাই আমার বাচ্চারা আজকে কুরবানি দিতে পারলো। ওই রকম বিছানায় শয্যাশায়ী মুমূর্ষ অবস্থায় ওই রকম মানুষের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুলিয়াত। আল্লাহ নবী বলেন, কোন
অসুস্থ মানুষ যখন দেখতে যাবে তখন তাকে তুমি দোয়া করতে বলো, কারণ এই সময়কার দোয়াটা আল্লাহর কাছে বড় কবুল। কারণ এই সময় ওই মানুষটা যে দোয়া করবে কোনো খায়সাত থাকবে না, কোনো রকমের ভেতরে লোমলাউসা থাকবে না, বাস আল্লাহর জন্য করবে, ওর দোয়াটা কবুলিয়াতের জায়গা রাখে। ওই রকম অসুস্থ বাড়ির মানুষটাকে খুশি করার জন্য আপনি পারতেন না 50,000 একটা গরু কিনে দিতে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওটা ছিল প্রেমের প্রতীক। আল্লাহ দেখতে চাচ্ছিল, আল্লাহ দেখতে চাচ্ছিল তুমি এতিমকে খুশি করতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, পৃথিবীতে যারা এতিমকে খুশি করেছে, পৃথিবীতে যারা এতিমকে খুশি করেছে, পৃথিবী যারা এতিমকে ভালোবেসে বুকে নিয়েছে, আমি আল্লাহ শোনাচ্ছি, কাল হাসরের ময়দানে আরশের তলায় দাঁড় করাবো, আর আমি তোর হাত দিয়ে তাদেরকে খুশি করাবো, তাদেরকে বদলা দেবো। এই জন্য বলে গেলাম ওলান পাড়ার বন্ধুদের কাছে, ভ্রাতৃত্ব বজায় রাখুন, ভুলে যান দ্বন্দ্ব, ভুলে যান সমস্ত রকমের বিভেদ, ভুলে যান সমস্ত রকমের অত্যাচার আর জুলুমকে। একটু ভালোবেসে কোলে টেনে নেন, নিজে একটু নিচে হয়ে আরেকজনকে কাছে টেনে নেন, আপনার সম্পর্ক গাঢ় হবে, আপনার সম্পর্ক কঠিন হবে। আজ মুসলমানের ভ্রাতৃত্ব চলে গেছে বলে, মুসলমানের ভ্রাতৃত্ব চলে গেছে বলে সারা পৃথিবীর সবাই এদের দিকে এখন ছবল মারার জন্য দাঁড়িয়ে রয়েছে। আবার তুমি একটা জায়গাতে ফিরে এসো, আবার তুমি নিজের জায়গার চিনে বসে যাও, তোমার গায়ে কেউ হাত দিতে চাইবে না, তোমার গায়ে কেউ আর হাত দেওয়ার সম্পর্ক রাখবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, পৃথিবীর কত মানুষের কত জায়গায় পড়ে রয়েছে, কারণ নজর নেই, কিন্তু মুসলমান তোমার সম্পত্তি তোমার কাছ থেকে হাত ছানিয়ে নেওয়ার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে। তাই জাতির মঙ্গলের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ওখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নেই, মানব জাতির কল্যাণের জন্য আমরা আবার এক হব, আমরা আবার বিশ্বের দুয়ারে প্রমাণ করে দেখাবো যে আমরা মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে চাই। এখানে আর কোন রকমের বিভেদ নাই, এখানে আর কোন বিভেদ নাই। হিন্দু বলে আমার দুশ্মন নয়, বন্ধু শুনে রেখে দেন, হিন্দু আমার সঙ্গে 4টে সম্পর্ক রাখে, একটা সম্পর্কে শুধু মিল নেই, প্রতিবেশী হিসেবে সে আমার ভাই, মানুষ হিসেবে সে আমার ভাই, আদমের সন্তান হিসেবে সে আমার ভাই, শুধু খালি ধর্মের সঙ্গে মিল নাই। এই একটা অমিলের জন্য তার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, তার সঙ্গে কোনো বিভেদ নেই, তার সঙ্গে কোনো অশান্তি নেই। বন্ধুরে, সে তো আমার প্রতিবেশী, একটা ভাই, তার কষ্ট হবে এটা আমি চাই, তার আঘাত লাগবে আমি এটা চাই, সে কখনো কাঁদবে আমি এটা চাই নাই। তাই মানব জাতির কল্যাণের জন্য আবার বিশ্বের দুয়ারে আমরা আমাদের সেই জোট আর সেই দলকে একত্রিত করার জন্য তৈরি হব। নিজেদের মধ্যে ভুল ধারণা, নিজেদের মধ্যে অহংকার, নিজেদের মধ্যে আত্মগরিমা, এটাকে ত্যাগ করে সবাই সবাইকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই একতার উপরে জমে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষের একটা বৃহত্তম দল, যারা রাজনৈতিক দলের মতো নেমে কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি নয়, ভালোবাসার সঙ্গে সব ধর্মের মানুষ যখনই জমিয়তের কোনো মিটিং হয়, জমিয়তের কোনো কিছু আন্দোলন হয়, তখন দেখবেন শিখ, সাঁওতাল, হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, খ্রিস্টান সবাইকে একই স্টেজে তুলে সবাই বলে আমরা মানুষ হিসেবে ভাই ভাই, ঝামেলার কোনো দরকার নাই, ঝগড়ার কোনো দরকার নাই। আসুন এক দেশে আমরা বাস করি, একই আবহাওয়াতে চলি, আমাদের মধ্যে বিভেদ নেই, ধর্ম সবার নিজের নিজের, দেশ আমাদের, ধর্ম সবার নিজের নিজের, কেউ কারোর উপরে আঘাতের কোনো ব্যথা নয়, কিন্তু আমার দেশ আমার থাকবে, এর জন্য কারোর সঙ্গে আমাদের আপোষ নেই। ইনশাআল্লাহ তৈরি সকলে, ইনশাআল্লাহ তৈরি সকলে, ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এবছরে জমিয়ত উলামায়ে হিন্দের একটা রুল আছে, প্রত্যেক 3 বছর পরে আমাদের দেখা হয় যে আমাদের সংগঠনে কতগুলো মানুষ শরীক থাকছে, কতগুলো মানুষ চাচ্ছে যে এরকম একটা মানুষের সঙ্গে
সঙ্গে থাকা দরকার। এরকম মানুষের সঙ্গে থাকলে জাতি উন্নতির পথে যাবে, জাতি শান্তির পথে যাবে। মেরে মহতম মালদার যখন অশান্তির আগুন জ্বলল, মালদাতে যখন যত রকমের মানুষের কষ্ট হলো, সেদিন এই ওলামাদের দলেরা গিয়ে লক্ষ লক্ষ টাকা তাদের মুখে ধরেছিল। আমরা তার সব খবর জানি, কিন্তু অত গল্প বলার সময় নেই, এতটুকু শুনিয়ে রাখছি। এই জাতিকে মানব জাতির কল্যাণের জন্য আমরা আমাদের ইহকাল পরকাল শান্তির জন্য 10টা টাকা খরচা করতে পারবো, এরকম কোন মানুষ আছে? হাত তোলেন তো। 10টা টাকা, বেশি না, 10টা করে টাকা খরচা করবো। আছে ইনশাল্লাহ? আছে ইনশাল্লাহ? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, জমিয়তের স্লিপ আছে, প্রত্যেকের কাছে অনুরোধ, 200, 100, 500, 20 টাকা নয়, মাত্র 10টা টাকা করে দিয়ে আমার এই ছেলে দাঁড়িয়ে আছে, এর কাছ থেকে বিলটা একটা করে নিয়ে যাবেন, মাত্র 10টা টাকা করে। আমরা জাতির দুয়ারে অসহায় মানুষের, দরিদ্র মানুষের, বিধবাদের পাশে, কোনো অসুস্থ বাচ্চা, কোনো গরিবের ছেলে স্কুল কলেজে পড়তে পারছে না, তাদের পিছনে লাগানোর জন্য আমাদের যে ফান্ড আছে, সেই ফান্ডে টাকা জমা হবে। আপনাকে 100 টাকা দিলে আপনি দিতে পারেন, আলাদা কথা, লিখে দেবেন 100 টাকা, তা নাহলে 10 টাকা করে সকলে শরীক হব। আপনার কাছে আবেদন রেখে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে আরো অনুষ্ঠান হবে, অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে, অনুষ্ঠানে নিশ্চয়ই নেকি পাবেন, ভালো কাজ পাবেন। ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও না, একজন যাও, চট করে, আমি কথা দিকে চলে যাও, চলে যাও। নাম লিখতে দেরি হলে শুধু কেটে স্লিপটা দিয়ে দাও, 10 টাকা দিলাম ভাই, 10 টাকা করে টাকা দিয়ে সবাই নিয়ে নিই ভাই। একটা কথা শুনি, আগামীকাল জলসা হবে, নেকি নিঃসন্দেহে পাবেন, ভালো কাজ নিঃসন্দেহে করবেন, কিন্তু এই সন্ধ্যাবেলা এরকম মা বোনদের বার করবেন না। সন্ধ্যাবেলা আসার সময় যে ভিড় দেখছিলাম, বড় বেমানান লাগছিল, কত মেয়ে, কত মা, কত বোন, কত রকমের পুরুষের সঙ্গে এই মেলামেশাটা ভালো জিনিস না। এই যে দিনের কথা এতক্ষণ শুনলেন, এগুলো কাজ হবে যদি আগামীকাল আপনার এখানে জলসা হবে, গজলের প্রতিযোগিতা হবে। অনুরোধ করে যাচ্ছি, আপনার এলাকার কোন রকমের কোনো মা পর্দার বাইরে আসবে না।
আমি তো ছেলের দলে, তোর দলে না। কারণ তুই আমাকে তো আল্লাহ বলিস না। বলিস 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 না। তোর ছেলে তোকে আব্বা বলে না। তাহলে আমি তোর ছেলের দলে, তোর দলে না। এখন তুই দোয়া, এখন তুই দোয়া করবি, কবুল হবে না। তোর জন্য কেউ দোয়া করলে তারটাও কবুল হবে না। তুই কাঁদবি, আমি শুনবই না। কি বুঝতে পারছেন? কেন পাচ্ছেন না? এই জন্যেই। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝিয়ে আমল করার তৌফিক দিক, বলুন আমিন। এবার আপনাকে আয়াতে কোরআনের অন্য পিঠে নিয়ে যাব। বলেন কজন মুসলমান আছেন? হাত তোলেন, হাত তোলেন। আপনি মুসলমান না? হাত তোলেন। মুসলমান। এবার নামান। এইবারে বলেন কে কে ইমানদার? হাত তোলেন। কি ব্যাপার, হাত তুলছেন না কেন? এখন ফেরে পড়ে গেছে, কি বলি, তুলবো না তুলবো না। যারা তোলে নাই তারা চিন্তা করছে তুলবো কি তুলবো না, আর যারা তুলেছে তুলে দেখে যা একটা হবে। বলেন তো ইমানদার, ইমান আর ইসলামের মধ্যে তফাৎ কতটা? তাহলে বুঝবো আপনারা যে হাত তুলেছেন বুঝে তুলেছেন।